শারদোৎসব। নীল আকাশে শুরু হয়েছে পেজা তুলোর মেঘের আলপনা। কাশের বন আন্দোলিত মস্তকে জানান দেয় মা আসছে, যার জন্য পদ্মকলি বিকশিত হয় উল্লাসে। শিউলি ছড়িয়ে পড়ে প্রকৃতির বুকে, শিশিরে শিশিরে চরণ চিহ্ন জানায় মা আসছে। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুভ সূচনা রচিত হয়। সেই সন্ধিক্ষণে প্রকৃতি আর বাংলার অঙ্গে জেগে ওঠে এক নতুন ভোর। দেবীপক্ষের সেই ভোরে বেজে ওঠে মঙ্গল শঙ্খ। দিকে দিকে ধ্বনিত হয় বিশুদ্ধ বৈদিক মন্ত্র। আবাহন করা হয় মঙ্গলময়ী মায়ের চিন্ময়ী রূপ। ধরণী হয়ে ওঠে মধুময়। উষা লগ্নে স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণের কার্যের মধ্য দিয়ে পালিত হয় মহালয়ার পার্বণ। আকাশে বাতাসে ধ্বনিত হয় মায়ের জয়গান। আর এই বিশেষ দিন থেকে শুরু হয় দিন গোনার পালা। বাংলার ঘরে ঘরে বিরহ বিদুরা মা তার কন্যা উমার আগমনে দিন গোনে। কবে উমা তার স্বামীর ঘর ছেড়ে আসবে তার বাপের বাড়ি। মাঙ্গলিক দেবীপক্ষ জনজীবনে আনে সৃষ্টি, স্থিতি, সমৃদ্ধি, সুখ ও আনন্দ। সমাজ জীবন ব্যপ্ত হয়ে দেবী দুর্গা দুর্গোৎসব হয়ে ওঠে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শারদ উৎসবে। সবার জীবনে বর্ষ যাবৎ গ্লানি, কালিমা, পাপ মুছে যায় মঙ্গলময়ী মায়ের পাদস্পর্শে। মঙ্গলময়ী কল্যাণময়ী মা মাত্র কদিনের জন্য ঘরে এলে সমগ্র ভুবন আনন্দের ছটায় উজ্জ্বল হয়ে ওঠে। দশভুজার মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপের প্রকাশের মধ্য দিয়ে ফিরে আসে আমাদের মাতৃবন্ধনার সূচনা।